আসসালামু আলাইকুম। রান্নার সমারোহের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি হাঁসের মাংস বোনা করে দেখাবো। চলেন রেসিপিটা শুরু করা যাক। আমি এর জন্য নিলাম 4টা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিলাম এবং দিলাম পরিমাণ মতো সরিষার তেল। আমি আজকে রান্নাটা করব সরষের তেল দিয়ে। আসলে হাঁসের মাংসটা সরষের তেল দিয়ে রান্না করলেই ভালো লাগে। আমি দিচ্ছি এখানে 5-6টা তেজপাতা, 6-7টা এলাচ, 4-5 টুকরা দারচিনি এবং লবঙ্গ আমি দিয়ে একটু বেরেস্তা করে ভেজে নেব। আজকে আমি 2টা হাঁস দিয়ে রেসিপি করব। এখানে আমি হাঁসের মাংসটা কেটে ধুয়ে নিয়েছি। একটু পোড়া পোড়া দেখা যাচ্ছে, এখানে লোম ছিল, আমি চুলাতে ছেঁকে নিয়েছি। এখানে আমি শুধু সলিড পিসগুলো নিয়েছি। এখানে গিলা, কলিজা, পা, বুকের হাড় কিছুই নেইনি। এখানে আমি দিচ্ছি কয়েকটা শুকনা মরিচ। হাঁসের মাংসতে একটা গন্ধ থাকে, কিন্তু ওই শুকনা মরিচটা দিলে অনেকটা কমে যায়। আপনার ইচ্ছে করলে এটা স্কিপ করতে পারেন। আমি এখানে এক এক করে মশলাগুলো দিচ্ছি 1.5 টেবিল চামচ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিচ্ছি 1 টেবিল চামচ। আমি তেলের মধ্যেই মশলাটা দিলাম, হলুদ এবং মরিচের গুঁড়া, এতে কালারটা খুব সুন্দর আসে। এবং পরিমাণ মতো পানি দিয়ে আমি বাকি মশলাগুলো এক এক করে দিয়ে নিচ্ছি। আমি এখানে দিচ্ছি 1 টেবিল চামচ ধনে গুঁড়া, পরিমাণ মতো লবণ, 1/2 টেবিল চামচ জিরের গুঁড়া, এখানে আমি দিচ্ছি 2 টেবিল চামচ আদা বাটা, 1.5 টেবিল চামচ রসুন বাটা। আমি সবগুলো মশলা একসাথে ভুনে নেব। এখানে আমি আস্ত গোলমরিচ দিই নাই, এখানে আমি গুঁড়া করা গোলমরিচটা দিলাম 1/2 চা চামচ। এই যে আমি মশলাটা ঢেকে বোনা করে নিলাম, একদম তেল তেল বেরিয়ে আসছে। এই পর্যায়ে 1 চা চামচ চিনি দিবেন, এতে মশলাগুলোর ব্যালেন্স, স্বাদের ব্যালেন্সটা ঠিক হয়। এখানে আমি হাঁসের মাংসটা দিয়ে নিচ্ছি, উপর থেকে দিচ্ছি, যে সিটকেন আসে এর জন্য আমি খুন্তিটা ধরে ধরে দিচ্ছি। আমি এখানে হাঁসের মাংসটা কষিয়ে নেব, এক্সট্রা পানি দেব না, শুধু খুন্তি ধোয়া পানিটাই দিব। এমনিতে হাঁস থেকে পানি অনেকটা বেরিয়ে আসবে। আমি এখন এটা ঢেকে কষাবো। এই যে আমার হাঁসের মাংসটা থেকে অনেকটা পানি বেরিয়ে আসছে এবং তেলও বেরিয়ে আসছে। আমি এই পর্যায়ে দেব 2 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। আসলে হাঁসের মাংসর গ্রেভিটা একটু ঘন হলে খেতে ভালো লাগে। আপনারা এখানে পেঁয়াজ বাটার পরিবর্তে টোটাল কোচানো পেঁয়াজ দিয়েও এই রান্নাটা করতে পারেন, কোনো সমস্যা নাই। আমার হাঁসের মাংস কষানো একদম পারফেক্ট। দেখেন তেল বেরিয়ে আসছে এবং মশলাগুলা এবং তেল একদম মাখা মাখা। আমি আপনাদের দেখাচ্ছি। এখন আমি দিব পরিমাণ মতো গরম পানি। হাঁসের মাংসটা একটু শক্ত থাকে, আপনারা আপনাদের পরিমাণ মতো পানি দিবেন, তবে অবশ্যই গরম পানি অ্যাড করবেন। আর এখানে আপনারা মরিচটা বুঝে দিবেন, কারণ শুকনো মরিচ দেওয়ার পর ওটা থেকেও কিন্তু অনেকটা জাল বেরিয়ে আসে। এই যে আমার হাঁসের মাংসটা একদম বোনা হয়ে গেছে। এতে নামানোর 1-1.5 মিনিট আগে আমি দিলাম 7-8টা কাঁচামরিচ দিয়ে ঢেকে নিলাম। আমার হাঁসের মাংস রান্না শেষ। আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনারা হয়তো বাইরে হাঁসের মাংস বোনা খেতে যান,
কিন্তু ঘরে এইভাবে তৈরি করবেন, অবশ্যই এর থেকে ভালো স্বাদ পাবেন। হাঁসের মাংসটা একটু ঝাল ঝাল খেতেই ভাল লাগে। আপনারা চিতই পিঠা, চাপটি পিঠা, খিচুড়ির সাথে, কিন্তু আমার কিন্তু ঝরঝরে ভাতের সাথে এই ঝাল ঝাল হাঁসের মাংসটাই ভাল লাগে। আপনারা ঘরে তৈরি খাবার খান, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।